রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। 4 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর 12:10 ঢাকা মহানগর হাকিম আদালতে নিয়ে আসা হয় চিত্রনায়িকা পরিমণিকে। বেলা 1:50 তাকে তোলা হয় আদালতে। বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ফের 5 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে পরিমণি অঝরে কাঁদতে থাকেন। আদালত থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা মিথ্যা, তাকে ফাঁসানো হয়েছে। যে মাদকের মামলা ছিল সেই মামলা আজকে রিমান্ড শেষে আদালতে ফর্দার 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে এবং আদালত আমরা উভয় পক্ষ শুনানি করেছি। শুনানি করে সেখানে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে পরিমণি এবং নজরুল ইসলাম রাজ তার বিরুদ্ধে মাদকের মামলা এবং একটি পর্নোগ্রাফির একটি মামলা হয়েছে এবং পর্নোগ্রাফির মামলায় তাদের 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং মাদকের মামলায় 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। পরিমণির আইনজীবীর দাবি, পরিমণির বাসা থেকে 18.5 লিটার মদ উদ্ধার দেখানো হলেও এসব মদ তার বাসায় ছিল না। তার বাসায় ছিল মদের খালি কয়েকটি বোতল, সেগুলো ডেকোরেশন পিস হিসেবে রাখা ছিল। মামলায় যে অভিযোগ আনা হয়েছে তাতে পরিমণিকে বারবার রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই বলেও দাবি করেন পরিমণির আইনজীবী। আজকে যে ঘটনাটা ঘটেছে তাকে ইতিপূর্বে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে আজকে পর্যন্ত তাকে দ্রুত করার পর থেকে সর্বমোট 122 ঘন্টা সে পুলিশ কাস্টডিতে ছিল। তারপরেও তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় নাই। বিজ্ঞ আদালত সেগুলি আমাদের বক্তব্য শুনেছেন। আমরা কোর্টকে বলেছি যে সে যেন ভারতের চন্দ্রবতীর মতো প্রতিহিংসার শিকার না হয়, সে যেন তার যে মেধা, তার যে একজন নায়িক হিসেবে তার যে উত্থান, সেইটা যেন কোনোভাবে বিরস্ত না হয়, সেই জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে রিমান্ডে না নেওয়ার জন্য আমরা আবেদন করি। গেল 4 আগস্ট রাতে প্রায় 4 ঘন্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।